দুর্ঘটনা। আসলে এখানে কি হচ্ছে আজকে, এবং এখানে শুধু দুর্ঘটনার উপরে শুধু দুর্ঘটনাই ঘটে যাচ্ছে। ঘন কুয়াশার কারণে আজকের এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। আমি এখন আছি বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের আয়ারমারি ব্রিজ এলাকায়। তো আয়ারমারি ব্রিজ এলাকায় দুইটি বাস এবং একটি ট্রাকের সংঘর্ষে একটি বাস খাদে পড়ে যায়। বাসটির নাম রতন, যে বাসটি এখন বিলের মধ্যে পড়ে আছে এবং উপরে আছে দুটা, আহত আছে বেশ কয়েকজন। মূলত ঘন কুয়াশার কারণেই সড়ক দুর্ঘটনার সূত্রপাত। ঘটনাটি বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের আয়ারমারি ব্রিজ এলাকায়। ব্যাগ কার ব্যাগ ব্যাগ বার করবে কেন? না না না, তোমার বাইক যার ব্যাগ সে নিবে, তোমার বাইক করা যাবে না। যার মোল্লা তার ব্যাগ হই। আপনি যাত্রী ছিলেন? না না, আমরা শুনে সকালবেলা চেয়ারম্যানের পুকুর পাড় নিয়ে আসছে। হ্যাঁ, এই পুকুর পাড়ে দুই হুন্ডা দুর্ঘটনা হয়েছে। হওয়ার পরে এই পাও কেটে গেছে, হাত কেটে গেছে, সে রুগী আবার নয়া বাজার ছুঁয়ে আসছি, এসে আবার পুকুর পাড়ে এসে শুনি এই বাস দুর্ঘটনা। কয়টা বাস? আমি তো শুনলাম দুইটা বাস এবং টাকে আর এখানে মাইকো আর এই বাস। ট্রাক কোন জায়গায়? সামনে আরো সামনে ট্রাক, ওইখানেও দুই ট্রাকের ভিতরে দুই ড্রাইভার আর হেল্পার আছে, ওইভাবেই আছে। ওরা মারা গেছে? না, পাটা কোনো ক্ষতি হয়নি, মানে চেষ্টা লেগে এরকম ভাবে আছে, এরকম টাকা আছে, বের হতে পারছে না। ফায়ার সার্ভিস আসছে? ফায়ার সার্ভিস আসছে? ভাই, জায়গাটা হচ্ছে বড়াইগ্রাম গুরুদাসপুর এলাকার বর্ডার আয়ারমারি এলাকায়। আয়ারমারি এলাকায়। আঙ্কেল, লাইভে আছি, আপনি কি শুনলেন একটু বলেন। লাইভে আছে? হ্যাঁ, লাইভে আছি। গাড়িটার নাম হচ্ছে রতন মনে হয়। হ্যাঁ, রতন। কুয়াশার জন্য হঠাৎ করে একা একাই হয়তো অ্যাক্সিডেন্ট করছে। না, এখানে মাইক্রো আর হচ্ছে বাসের সম্ভব। মাইক্রো এবং বাস ছিল। হ্যাঁ, আর ট্রাক আছে পিছনে দুইটা, ওখানে ট্রাক আছে। আচ্ছা, মানুষ হয়তো এখনো মারা যাওয়ার তথ্য পাওয়া যায় নাই, অনেকে আহত আছে, হাসপাতালে আছে। তথ্য নিয়ে পরে জানানো যাবে যে কি অবস্থায় আছে। ধন্যবাদ যারা যুক্ত আছেন সবাইকে। একটা জিনিস দেখেন, সানের আসলো সেগুলো ভাঙিয়ে চলে আইছে। এই জিনিসগুলো এটা বিশ্বব্যাপী একটা যারা এই মুহূর্তে যুক্ত হলেন তাদের সুবিধার্থে জানাতে চাচ্ছি, বড়াইগ্রাম এবং গুরুদাসপুরের বর্ডার এলাকা, যেটি আয়ারমারি ব্রিজ এলাকা নামে পরিচিত, এবং এটারই পাশে এই দুর্ঘটনাটি। ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনাটির সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে, এবং পাশে আরো একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আমরা সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনার বাড়ি এখানে? আপনি কখন জানতে পারলেন? আমি 8 ঘন্টা আগে। লোকেশন আয়ারমারি ব্রিজ, বড়াইগ্রাম গুরুদাসপুরের একদম বর্ডার এলাকা আয়ারমারি ব্রিজ।
হ্যাঁ, অনেকেই আহত আছে। ট্রাকটা দেখি, ট্রাকটা ট্রাকের ভিতরেই আছে নাকি শুধু? বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের আয়ারমারি এলাকা। এখানে আরো একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, আমরা আপনাদের সেখানে নিয়ে ব্যবস্থা করছি। পাশেই একদম পাশাপাশি আরো একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এবং এখানে একটি মাইক্রোবাস দেখতে পাচ্ছেন, এবং এই গাড়িটার কারণেই মূলত অ্যাক্সিডেন্টের সূত্রপাত ঘটে আমরা যতটুকু জানতে পেরেছি। আমরা এখন আছি বড়াইগ্রাম গুরুদাসপুর এলাকার বর্ডার এলাকা থেকে। এবং এই ট্রাকটির পিছে যখন এই মাইক্রোবাসটি মেরে দেয়, তারপর থেকেই এই দুর্ঘটনাগুলো ঘটতে থাকে। তোমরা ছিলে এই গাড়িতে? কোথা থেকে আসতেছে ভাই? একটু কথা বলি ভাই। ভাই একটু কথা বলি। টাঙ্গাইল থেকে যাচ্ছিলে কোথায়? মুখে ধরেন না, মুখে ধরেন না বাবা, সব লোকে দেখলে মুখে ধরেন না, ফায়ার সার্ভিসের গাড়ি। আমরা আপনাকে আরো একটি সড়ক দুর্ঘটনার সম্মুখীন করতে যাচ্ছি। আসলে ওখানে দেখাতে পারবো কিনা জানি না, তবে আমরা যতটুকু জেনেছি ওখানে ড্রাইভার আটকা পড়ে আছে গাড়ির ভেতরে। সবাই সাথে থাকুন। না না, এটা হাটিকুমরুল মহাসড়কের আয়ারমারি এলাকায় ফায়ার সার্ভিস উদ্ধারে কাজ শুরু করেছে। এখানে পরপর আরো একটি গাড়ি পিছন থেকে মেরে দেওয়ার কারণে আরো একটি সড়ক দুর্ঘটনার সূত্রপাত হয়। এবং এইখানে গাড়ি এর ঘটনা 4টা 5টা, 3টি ট্রাক এবং একটি বাস এবং একটি মাইক্রোবাস, এ দিয়ে মোট 5টি গাড়ির সংঘর্ষ। শুধুমাত্র ঘন কুয়াশাকেই দায়ী করছে এখানকার স্থানীয় এবং গাড়িতে যারা ছিল তারা। ঘন কুয়াশার কারণে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে বলে এখন পর্যন্ত যে সংবাদ পাওয়া গেছে।